আসসালামু আলাইকুম সজীব ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম শাকিল ভাই, ভালো আছি। আপনি ভালো আছেন? এই তো ভাই, এতক্ষণ ভালো ছিলাম না, তো এখন এই ফ্ল্যাটে আসার পরে মনটা অনেক চেঞ্জ হয়ে গেল। মানে গ্রামীণ পরিবেশের সাথে এত সুন্দর একটা বাড়ি, আর বাড়ির মধ্যে এত সুন্দর একটা ইন্টেরিয়র ডিজাইন, যেটা আমার মনে হয় ডিডব্লিউএল ছাড়া এত সুন্দর ইন্টেরিয়র করা সম্ভব না। ভাই, এত সুন্দর সুন্দর কাজ কিভাবে উপহার দিচ্ছেন আপনি? শাকিল ভাই, আসলে ধরেন একটা ভালো কাজ করার জন্য যে জিনিসটা সবার আগে আমাদের কাছে ইম্পর্টেন্ট, একজন ভালো ক্লায়েন্ট। তা আসলে এই কাজটা যার, উনি একজন ডাক্তার, কিশোরগঞ্জে উনি প্র্যাকটিস করেন জহিরুল ইসলাম মেডিকেল কলেজে। আসলে উনি অত্যন্ত একজন ভালো মনের মানুষ। আমাকে যেভাবে উনি ফ্রিডম দিয়েছেন, আসলে এরকম ফ্রিডম দিলে যে কোনো কাজই ভালো করা সম্ভব। আচ্ছা সজীব ভাই, যদি এরকম সুন্দর সুন্দর কাজ কেউ করাতে চায়, কিভাবে আপনাদের সাথে কমিউনিকেশনটা করবে? কাজ করানোর জন্য ডেফিনেটলি আপনি হোয়াটসঅ্যাপে আমাদের নক করতে পারেন, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এখানে। আর আপনি গুগলে সার্চ করে আপনি আমাদের অফিসের অ্যাড্রেস বা ডিটেলস পাবেন। তবে আমি রিকোয়েস্ট করব, আমাদের অফিসে কেউ যদি কাজ করাতে চান, আপনার প্ল্যানটা নিয়ে যদি আমাদের অফিসে আসেন, তখন আমরা প্রিলিমিনারি আলাপ করে আপনার সাইটটা ভিজিট করব, এবং ভিজিট করে আমরা আপনাকে একটা লেআউট বা প্রপোজাল দিব। আপনি তখন এগ্রি করলে আমরা ওটাকে ফাইনাল করে 3D করে তারপরে কাজ করি। আর এটার জন্য আমরা শুরুতে একটা এমইউ করে নিই বা একটা চুক্তি করে নিই। ওইটা করলে তখন আমাদের জন্য কাজ করাটা একটু সুবিধা হয়, ওরকম একটা কনফার্মেশন পেলে। এছাড়া আপনাদের অফিস লোকেশনটা যদি আমাদেরকে শেয়ার করে দিতেন। আমাদের অফিস হচ্ছে গুলশান 2-এ পড়েছে, এটা রোড 37 হাউস 39। এটা হচ্ছে গুলশান আজাদ মসজিদের পাশে। তো আপনারা শুক্রবার ছাড়া আমাদের, আর গভর্নমেন্ট ছুটি ছাড়া প্রত্যেক দিনে আমাদের অফিস খোলা থাকে। তো যে কোনো সময় আপনার অফিসে চলে আসতে পারেন যে কেউ। ওকে, তো সজীব ভাই চলেন পুরো ডুপ্লেক্স হাউসটা আমরা ঘুরে ঘুরে দেখাই, আপনাদের কাজের কোয়ালিটি এবং মান সম্পর্কে আমরা ভিউয়ার্সদেরকে একটু ধারণা দিই। চলেন। হ্যাঁ জি শাকিল ভাই, চলেন তাহলে পুরো কাজটা আমরা ঘুরিয়ে দেখাই। শাকিল ভাই আসেন, প্রথমে আমরা এন্ট্রেন্সটা দিয়ে বলি। এন্ট্রেন্সে কিন্তু নর্মালি যেটা হয়, আপনি পাশের ফ্ল্যাটটাতে একটু দেখতে পারেন যে এটাও একটা এন্ট্রেন্স আর এটাও একটা এন্ট্রেন্স। তো আপনি আসলে যখন আমরা কাজ করি, তখন এটা আমরা শুরু থেকেই যে এন্ট্রেন্সটাকে কিভাবে ডিফারেন্ট করা যায় সেটার ব্যাপারে আমরা চিন্তা করি। তো আমি যদি একটু ডোরটা দেখি, ইভেন এই ডোরটাও কিন্তু আমরা ডিজাইন করে দিয়েছি। দেখেন যে ডোরটা আপনি এদিকে লেকার আর এটা হচ্ছে ডোকু, এবং পুরো ডোরটা মানে স্মার্ট একটা ডোর লক দেওয়া হয়েছে। ঠিক আছে, তো আপনি পুরো লুকসটাই কিন্তু বেশ সুন্দর। একটা লাইট আমরা এখানে হ্যাং করেছি, এখানে একটা নেম প্লেট আমরা ডিজাইন করেছি, বাসার নেম প্লেটটা আছে। তো চলুন আমরা বাসার ভিতরে ঢুকে আমরা জিনিসটা দেখি। হ্যাঁ আসেন। আচ্ছা, আমরা অলরেডি ভিতরে প্রবেশ করলাম। ভিতরে ঢুকতেই দেখেন কত সুন্দর একটা লুক, ওয়াও, মানে দেখতেই কিন্তু ভালো লাগতেছে। তো সজীব ভাই, এটা হচ্ছে লিভিং রুম থাকবে? জি, আমি এদিক থেকে একটু বলি শাকিল ভাই। আমি ঠিক ঢোকার পর থেকে বলতেছি একটু। এটা ঢোকার পরে আমরা একটা ঠিক এখানে দেখেন যে একটা জুতা রাখার জন্য একটা জায়গা করেছি। তো জিনিসটা এমনভাবে করা যে আমাদের এই যে পুরো পার্টিশনের সাথে ব্লেন্ড করে করা, যাতে এখানে একটা আপনার জুতার যে একটা শেলফ করেছি যাতে বোঝা না যায়। জি জি। তো এখানে আমাদের এই স্পেসটা বেসিক্যালি ওপেন ছিল। তো আমাদের এইটা আমরা যখন ডিজাইন করেছি প্রাইভেসির জন্য এবং আমাদের এসির কাভারেজের জন্য একটা পার্টিশন প্রয়োজন হলো, তখন আমরা এই পার্টিশনটা আমরা এমনভাবে ডিজাইন করেছি যাতে যখন আপনি এসি অন করবেন, এসি অন করলে তখন শুধু এই লিভিং রুমটাই আপনার এসি কাভারেজে পড়বে। আবার আপনি যখন ধরেন কোনো অনুষ্ঠান হচ্ছে, পার্টি হচ্ছে, তখন চাইলে আপনি এই স্লাইডিংটাকে অন করে দিতে পারবেন। তো স্লাইডিংটা অন করে দিলে আপনার স্পেসটা একই স্পেস মনে হবে, লিভিং ডাইনিং মিলে একটা স্পেস মনে হবে। তো তারপরে আমি এই দিক থেকে আসি, এটা আমাদের টিভির জন্য একটা বেস করা, টিভি বেস ইউনিট আমরা বলি জিনিসটা। তো টিভিটা আমরা হ্যাঙ্গিং টিভি করেছি। আর এই জায়গাতে একটা বেসিক্যালি পিলার ছিল, আপনি এখানে দেখেন, এখানে এখন কিন্তু বোঝা যাচ্ছে না, জিনিসটা মনে হচ্ছে যে আমরা একটা ডিজাইন করেছি, বাট এখানে বেসিক্যালি একটা পিলার ছিল, ওই পিলারটাকে ব্যালেন্স করে আমরা এই ডিজাইনটা করেছি। তো আমরা সবসময় চেষ্টা করি শাকিল ভাই, যাতে আমাদের ডিজাইনে মানে জিনিসটা যাতে দেখতে সুন্দর, ওইটা ঠিক আছে, কিন্তু ওইটার সাথে ফাংশনাল করা, মানে একটা জিনিস ব্যবহারে আপনি কতটুকু কমফোর্ট ফিল করবেন, আমরা এই জিনিসটাতে আসলে সবচেয়ে বেশি প্রায়োরিটি দিই। এই বাসার সবচেয়ে যে সুন্দর জিনিসটা শাকিল ভাই, সেটা হচ্ছে যে আপনার এই নেচারটা বা এই বাইরের এনভায়রনমেন্টটা। আপনি দেখেন যে চারপাশটা কিন্তু গ্রিন। আপনি যখন এখানে এই লিভিং রুমে বসবেন, এই চারপাশটা দেখবেন, আপনার মনটা এমনিতেই অনেক ভালো হয়ে যাবে। আর শাকিল ভাই, এখানে যে ফার্নিচারগুলো দেখছেন, এই ফার্নিচারগুলো আমরা একদম কাস্টম করে বানিয়ে দিয়েছি। মানে আমরা সবসময় দেখবেন যে ইন্টেরিয়রে আমরা কালার
ব্যালেন্স করে বা একটা কালার থিম নিয়ে আমরা কাজ করি। তো আমাদের এখানে ফ্লোর টাইলস থেকে শুরু করে আপনার এই সোফা এবং ব্যাকগ্রাউন্ড দেখবেন যে একটা কালার টোনে বা একটা কালার থিমে আছে, এবং এখানকার যে মার্বেলটা দেখতেছেন এগুলো কিন্তু সব মানে আমাদের ওইভাবে আমরা চিন্তা করে কোথায় কোন কালারটা দিব সেইভাবে কিন্তু আমরা ডিজাইন করি। তো এখানে সোফাগুলো আমাদের কাস্টম করে ডিজাইন করা, এখানে সেন্টার টেবিলটাও আমাদের কাস্টম করা। তো তারপরে আমরা এদিকে আসলে আমাদের ডাইনিংটা দেখবেন। তো ডাইনিং আসুন, আমি আপনার বাসার একটা খুব চমৎকার এবং খুব সুন্দর একটা ফাংশনাল জিনিস দেখাই। আপনি প্রায়ই দেখবেন আমাদের কাছে কোয়ারিজ আছে, অনেকে ওপেন কিচেন চায়। তো ওপেন কিচেনের জন্য এবার আমি আপনাকে একটা খুব চমৎকার জিনিস দেখাচ্ছি। বেসিক্যালি এটা কিন্তু কিচেন আমাদের। তো কিচেনে আপনার এই যে আপনি পার্টিশনটা দেখতে পাচ্ছেন, জি জি, এটা কিন্তু খোলা যায়, ফোল্ডেবল। আচ্ছা আচ্ছা, এটা ফোল্ডেবল। হ্যাঁ, এভাবে করে আপনি টোটাল পার্টিশনটাকে ফোল্ড করে একদিকে নিয়ে আসা যায়। তখন কিন্তু এটা একটা ওপেন কিচেনের আপনি লুকস পাবেন। এবং আমরা যে এখানে চেয়ারগুলো দেখছেন, এই চেয়ারগুলো আমরা ডিজাইন করে দিয়েছি, তখন চেয়ারগুলো এইদিকে চলে আসবে। এটা আমাদের এখানে খুব একটা ডিমান্ডিং, যে আপনি একটা কিচেন করলেন, এখানে ধরেন সকালের আপনি একটা ব্রেকফাস্ট করবেন, জি জি, তো আপনি ইজিলি কিন্তু এখানে বসেই ব্রেকফাস্টটা করে ফেলতে পারছেন। আর বাসাতে আপনি জানেন যে কিচেন বরাবরই আমরা খুব ইম্পর্টেন্স দেই, যে বাসাতে আপনি কিচেনটাকে আমরা চাই না যে হিডেন থাক। এটাও কিন্তু আপনি দেখেন যে আপনি এখানে ডাইনিং থেকে যখন কিচেনটা দেখছেন, বেশ একটা অন্যরকম একটা রিলেশন তৈরি হচ্ছে। তো আমরা চাই যে এই জিনিসটা ওপেন থাকলে ভালো। আমরা অনেক ক্লায়েন্টকে তার প্রজেক্ট ভিজিট করে আমরা এই সাজেশন দিই যে যদি আপনার কিচেন থাকে আপনি চাইলে ওপেনও করতে পারেন। তো আসুন এবার আমি কিচেনটাকে দেখাই। কিচেনে আমাদের বেসিক্যালি এগুলা এইচপিএল দিয়ে করা, কারণ ম্যাক্সিমাম আমরা এখন দেখেছি যে এইচপিএলটা দিয়ে কাজ করলে এটা খুব মেনটেনেন্স ফ্রি হয়, আপনি এটা ওয়াশেবল হয়। যেমন দেখেন এখানে সিঙ্ক করা, সিঙ্কের এখানে আমাদের কিন্তু পানির লাইন টাইন সব কিছু আছে নিচে, বাট এগুলো কিন্তু কোনো প্রবলেম নাই, কোনো যদি পানি টানি লাগে এখানে কোনো প্রবলেম নাই। আর এখানে যেই মার্বেল টপটা দেখতেছেন এটা হচ্ছে কোয়ার্টজ বা আর্টিফিশিয়াল স্টোন। তো এটা আমরা ন্যাচারাল মার্বেল অনেক সময় দেই না, ন্যাচারাল মার্বেলে আপনার ক্র্যাক হয় বা ফেটে যায়, কিন্তু এই যে ম্যাটেরিয়ালটা দেখছেন এটা আপনার ফাটার কোনো স্কোপ নয় এবং এটাতে ওয়াটার অ্যাবজর্বেশন খুব কম। তো আমরা সাজেস্ট করি এটা দিয়ে করলে ভালো, এটাতে অনেক কালারের ভ্যারাইটিস পাওয়া যায়। তো এখানে আপনার কিচেনের দেখতে পাচ্ছেন আমরা কিচেন হুড, বার্নার, এইগুলো আমরা সুইচের দিয়েছি। আমরা দেখেছি যে অন্যান্য কোম্পানির চেয়ে সুইচের পারফরমেন্সটা খুব ভালো, ওর যেই ফ্যাকশন সেটা খুবই পাওয়ারফুল, খুব ভালো। আপনার মোটরটা ইয়ে করার কারণে আপনার টোটালি এখানে রান্নার যে স্মেলটা থাকে এগুলো সব কিছু বের হয়ে যায়। তো এখানে আপনি কিচেনটা দেখতে পাচ্ছেন, টোটালি কিচেনে আমাদের এখানে এক্সেসরিজ পার্টগুলো আছে। আপনি এই জায়গাতে প্লেট টেট থেকে শুরু করে যেখানে যেটা রাখা দরকার সেখানে আমরা এই এক্সেসরিজের জিনিসগুলো আমরা করে দিয়েছি আর কি। শাকিব ভাই এবার দেখেন আরেকটা জিনিস, যে আমরা ডাইনিংয়ের পাশে অনেক সময় ধরুন ডাইনিং টেবিলে খাওয়া দাওয়া করলে খাওয়া দাওয়ার পরে একটু বসে অনেকে কথাবার্তা বলতে চায়। তো আমরা এই বসার জন্য এই জায়গাটা করেছি। আর পিছনে খুব সুন্দর একটা দেখেন যে এখানে বরফি মিরর দিয়ে একটা কাজ করেছি, যার ফলে আপনার লিভিং রুম থেকেও যখন আপনি ঢুকবেন এই জায়গাটা কিন্তু বেশ ওয়াইড মনে হবে এবং খুব একটা ডিফারেন্ট একটা লুকস আসবে আর কি। তো এই কাজটাতে আমরা একটু লুভার, এগুলো আমাদের লেকার পলিশ দিয়ে বোর্ড দিয়ে করা, আমরা লেকার পলিশ করেছি। আর এইখানে মিরর, এটা গ্লাস টপ দিয়েছি আমরা, এটা অনেক সময় মার্বেলও দিই আমরা, বাট এটাতে আমরা গ্লাস টপ দিয়েছি। আর এখানে আপনার স্টোরেজের ব্যবস্থা আছে, এখানে স্টোরেজের ব্যবস্থা আছে, আপনি যে কোনো কিছু চাইলে এখানে স্টোর করতে পারবেন। এটা হচ্ছে শাকিল ভাই ডিনার ওয়াগন। ডিনার ওয়াগনে আমাদের আপনি আপনার প্লেট, কুকারির আইটেমের যে সমস্ত জিনিস আছে ওইগুলা রাখতে পারবেন। এটা এইচপিএল নাকি না ডকুমেন্ট? এই হোয়াইট পার্টটুকু হচ্ছে ডকু করা, আচ্ছা আচ্ছা, আর এটা হচ্ছে এইচপিএল এর। ঠিক আছে, এখানে সিলিংটা দেখেন, খুব আমরা যে সিলিংটা দেখতে পাচ্ছেন, আমরা আসলে খুব সিলিং এ হোয়াইট কাজ করার চেষ্টা করি, বা একটু সাদা পার্টটা আমরা একটু বেশি রাখার চেষ্টা করি। অনেক সময় দেখবেন যে অনেক প্রজেক্টে আপনার সিলিং এ খুব ওভারডান কাজ করা হয়, তো আমরা এই ওভারডান কাজগুলোকে একটু অ্যাভয়েড করার চেষ্টা করি, একটু প্লেন সাদামাটা সিম্পল রাখার চেষ্টা করি আমাদের। জিপসামের মধ্যে এগুলো ভাই? জি, আমরা এগুলো জিপসাম দিয়ে করা এবং জিপসামের পরে হোয়াইট প্লাস্টিক পেইন্ট করা। সেগুলো আমি আগেও বলেছি এটা একটা ডুপ্লেক্স একটা প্রজেক্ট। তো ডুপ্লেক্স প্রজেক্টে আপনার খুব ইম্পর্টেন্ট একটা পার্ট হচ্ছে যে আপনার ডুপ্লেক্সের এই সিঁড়ির জায়গাটুকু। তো সিঁড়ির জায়গাটুকুতে আপনার আমরা এই সিঁড়ির নিচেও একটা
একটু অন্যরকম একটা স্পেস করার চেষ্টা করেছি। এবং এই নিচে আপনারা দেখেন যে আমরা এই জায়গাটা বন্ধ করে মানে যাতে একটু দেখতে খারাপ না লাগে এখানেও একটু কাজ করেছি যাতে জিনিসটা ভালো লাগে। আর এখানে হচ্ছে যে আমাদের ডাইনিংয়ের জন্য, ডাইনিংয়ের সাথে আমাদের একটা হ্যান্ড ওয়াশ, তো হ্যান্ড ওয়াশের এই জায়গাটুকুতেও আমরা একটু কাস্টমাইজ কাজ করেছি। নিচে আমাদের এখানে স্টোন হবে, শুধু স্টোনের কাজটাই আমাদের এখানে বাকি আছে। আর এখানে ওয়াশিং মেশিন, এটা হচ্ছে সিঁড়ি, তো সিঁড়িটাকে আমরা একটু লাইট রাখার চেষ্টা করেছি। আপনারা দেখবেন যে অনেক সময় সিঁড়িতে রেলিংগুলো খুব হেভি রেলিং দেওয়া হয়, তো আমরা এখানে একটু সিঁড়িটাতে দেখেন যে টোটালি আমরা গ্লাস রেলিং করেছি, আর শুধু হ্যান্ডেলটা দিয়েছি আমরা কাঠের, তাতে আপনার জিনিসটা খুব লাইট থাকতেছে। এখানে যদি আমরা সুন্দর লাগে এসএস বা ওরকম হেভি ম্যাটেরিয়াল দিতাম তাহলে সিঁড়িটা খুব ভারী মনে হতো। আর এই যে কাজটা দেখতে পাচ্ছেন এটাও ডুপ্লেক্সে খুব ইম্পর্টেন্ট, যে আপনি ডুপ্লেক্সের একটা ওয়ালে ফিচার ওয়াল করা যায় কিনা। তো আমাদের এখানে মাঝখানের যে পার্টটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে এক ধরনের আপনার অ্যাম্বোস ওয়ালপেপার, 3D ওয়ালপেপার বলতে পারেন। এটার মধ্যে ধরলে কিন্তু আপনি একটা ফিল পাবেন যেটা অন্যান্য সাধারণত ওয়ালপেপারে থাকে না। এটা বেসিক্যালি লুভার পার্ট, আমরা এটা বোর্ড দিয়ে লুভার করেছি। এখানে একটা চিকন একটা লাইট আছে, তো এই লাইটটা দেখেন যে একদম উপর পর্যন্ত চলে গেছে। আর এই ওয়ালটাতে আমরা আমাদের প্রথমে প্ল্যান ছিল যে আমরা আসলে একটা টেরাকোটা করব বা একটা 3D টাইপের ওয়াল করব, কিন্তু পরে আমরা মনে হলো যে না, আমরা ওই কাজটার থেকে একটু অন্যভাবে চিন্তা করি। তারপর আমরা এটাকে এই আমাদের 3D ওয়ালপেপার বা এমবোস ওয়ালপেপার এবং লুভার দিয়ে আমরা একটা ডিজাইন করেছি। আর এখানে কিছু শেলফ আছে, আপনার এখানে ন্যাচারাল প্ল্যান্টসের মতো করে আমরা কিছু প্ল্যান্ট দিয়েছি। এই তো পুরো ওয়ালটাকে মিলে আমরা ফিচার ওয়াল হিসেবে ডিজাইন করেছি আর কি। এটা দেখতে পাচ্ছেন একটা বেশ বড় ঝাড়বাতি, আমরা এই ওপেন স্পেসের এই মাঝখানের জায়গা থেকে আমরা এই ঝাড়বাতিটা আমরা এখানে দিয়েছি আর কি, যাতে স্পেসের সাথে এটা মানানসই হয়। এখানে যে পেন্টিংসগুলো দেখছেন এই পেন্টিংসগুলো কিন্তু দেখেন যে একটু ডিফারেন্ট, মানে একটু মেটাল ফ্রেম দিয়ে মাঝখানে ফাঁকা। তো এইগুলো আমরা পছন্দ করি, একটু ডিফারেন্ট টাইপের পেন্টিং দেওয়ার চেষ্টা করেছি। এটা হচ্ছে আমাদের ডুপ্লেক্সের আপার ফ্লোরে, এটা ফ্যামিলি লিভিং বেসিক্যালি, ঠিক আছে। এখানে আমাদের একটা দোলনা বসানোর প্ল্যান আছে। জি, দোলনাটা এখনো আমরা বসাইনি। তো এখানে একটা হালকা আপনার চাটা বা নাস্তা করার জন্য আমরা এই টকটা করেছি। এখানে আপনার কফি কর্নারের মতো একটা জায়গা, ফ্যামিলির যারা আছেন এই জায়গাতে বসে কিছুক্ষণ কথা বলার জন্য বা আড্ডা দেওয়ার জন্য আমরা মূলত এই স্পেসটা করেছি, ঠিক আছে। তো এটা হচ্ছে বেসিক্যালি ফ্যামিলি লিভিং। এখানে টিভি দেখারও একটা অপশন আছে। আর এখানে যেহেতু আরেকটা উপরে ডোর আছে, এই ডোরটাকে হাইড করার জন্য আমরা এই পার্টিশনটা ডিজাইন করেছি আর কি। শাকিল ভাই আসুন আমরা তাহলে একটা বেডরুম নিয়ে এবার দেখাই। তো বাড়ির প্রত্যেকটা লোকেশন থেকে কিন্তু দেখেন আপনি যখন এখানে আসবেন, বেশ আমরা মানে একটু খোলামেলা রাখার, যে প্রথম থেকে আপনাকে বললাম যে বাইরের সাথে যাতে আমাদের একটা কানেকশন থাকে আমরা চেষ্টা করেছি। তো যার ফলে আমরা এখানে জানালাটাকেও ওইভাবে দিয়েছি যাতে ম্যাক্সিমাম গ্লাস হয়। আর এইদিকে আপনার যে বেডটা দেখতে পাচ্ছেন সেই বেডগুলো আমরা ডিজাইন করে দিয়েছি। বেডে দেখেন যে এটা বেসিক্যালি একটা গেস্ট বেডের মতো। গেস্ট বেড কি মানে টোটাল এই বাড়িতে 6টা বেডরুম আছে। তো এই বেডরুমটা করা হয়েছে যাতে ওনারা ফ্যামিলির মানুষজন একটু আড্ডা দেবে বা এরকম। তো যার ফলে আমরা এখানে কিন্তু দেখেন যে একটা সেটিংও এখানে ডিজাইন করেছি। এখানে এগুলো আমরা কাস্টম করে তৈরি করে দিয়েছি এই সোফাগুলো। এখানে একটা ছোট্ট সিটিং আছে যাতে আপনি ওই ভিউটার পাশে বসে এখানে একটু কফি খাবেন, চা খাবেন, গল্প করবেন, এটার জন্য বেসিক্যালি এই রুমটা করা। আর এখানে একটা টিভিরও দেওয়া আছে, আমরা টিভি ওয়াল করেছি, বাট টিভিটা দেওয়া হয়নি, এটা পরে হয়তো ওনারা এখানে টিভি দিবে আর কি। আর এখানেও আমাদের ওই যে নিচে যেটা বললাম যে পিলার ছিল, পিলারটাকে ব্যালেন্স করার জন্য আমরা এইভাবে ডিজাইনটা করেছি। আর এটা হচ্ছে যে বেডের হেড ওয়ালটাকে আমরা ওয়ালপেপার না দিয়ে, নর্মালি অনেক সময় ওয়ালপেপার দেয়, আমরা না দিয়ে আমরা একটু ডিফারেন্ট কালার করেছি, কালার থিমের সাথে ম্যাচ করে। আর এটা বেডের হেডটা আপনার একটু লং করে ডিজাইন করা, লম্বা করে। আর এই বেডটাও আপনার একটু ফ্লোটিং, দেখলে মনে হবে যে বেডটা একটু ফ্লোটিং, ঠিক আছে, ওইরকম একটা করা। আর এটা আমাদের ক্যাবিনেটে আমরা HPL দিয়েছি। শাকিল ভাই এটা আরেকটা বেডরুম, এটা বেসিক্যালি চাইল্ড বেডরুম বলতে পারেন আমরা। এখানে আমরা একটা স্টাডির একটা টেবিল দিয়েছি আমরা স্টাডির। এখানে যে ফার্নিচারগুলো দেখতেছেন প্রত্যেকটা ফার্নিচারে আমাদের এখানে কাস্টম করে ডিজাইন করা। এগুলা নর্মালি বাজারে যে সমস্ত রেডিমেড ফার্নিচার পাওয়া যায়, এখানে এই ফার্নিচারগুলো কিন্তু ওরকম রেডিমেড না। প্রত্যেকটা জায়গাতেই আপনার বেড,
তারপর চেয়ার, এই জিনিসগুলো কাস্টম করে করা, যার ফলে দেখবেন যে এইটার কালার এগুলো ম্যাচ করা। আর বেডের সাথেও আমরা ওই যে সাইড টেবিল আছে, সাইড টেবিলগুলো বেডের সাথে মিলিয়ে ম্যাচ করে আপনার সাইড টেবিলগুলো কালার করে দেওয়া, ডোকু পেইন্ট করা। এখানে একটা স্টাডি আছে, খুব সিম্পলি স্টাডি টেবিলের উপরে আপনার এখানে একটা বুক শেলফ, আপনি এখানে বই রাখতে পারবেন। এই ওয়ালটা ফাঁকা ছিল, তো আমরা ওয়ালটাতে একটু জাস্ট শেলফ করে দিয়েছি যাতে কিছু রাখতে পারেন। এখানে একটা পিলার ছিল, তো আমরা পিলারটাকে ব্যালেন্স করে এখানে কর্নারে একটা ডিজাইন করে দিয়েছি আমরা, যাতে জিনিসটা দেখতে অড না লাগে। সে এখানে একটা বসার জায়গা আছে, যাতে অনেক সময় বেডরুমে কোনো গেস্ট আসলে আপনি এরকম একটা স্পেস লাগে যেটাতে বসে আপনি কথা বলবেন, তো এটার জন্য আপনার এরকম একটা বসার জায়গা করা হয়েছে। আর এর উপরে দেখেন যে একটা, এটাও খুব ফাংশনাল। অনেক সময় আমরা দেখবেন যে সুইচ দিলে এই জায়গাগুলো কালো হয়ে যায়, ঠিক আছে, তো আমরা এই ধরনের প্যানেলটা ডিজাইন করে দিই, তো যার ফলে আপনার সুইচ দিলে আপনার যে হাতের ঘষা লাগলে এই জিনিসগুলো ভালো থাকে, আবার এটা একটা ডিজাইনও মনে হয়। শাকিল ভাই, এটা আরেকটা বেডরুম, এটাতে আমরা একটু কালারফুল করে কালারফুল ফার্নিচার দেওয়ার প্ল্যান করেছি, তো যার ফলে আপনার বেডের এই কালারটা আমরা একটু কন্ট্রাস্ট, অন্য বেডগুলোতে যেরকম রুমগুলোতে একটু মাইল্ড কালার, এটাতে একটু কন্ট্রাস্ট কালার ইউজ করেছি আমরা। এদিকেও সেম, আপনার একটা স্টাডি আছে, স্টাডির এখানে একটা লাইট আছে। অনেক সময় লাইটগুলো আপনার ডিরেক্ট থাকলে পড়তে সমস্যা হয়, তো আমরা লাইটগুলো এখানে হিডেন করে দিয়েছি। আর এটা হচ্ছে ক্যাবিনেট, তো ক্যাবিনেটগুলো বরাবরই আমরা HPL দিয়েছি। তো এখানে আসলে শাকিল ভাই আমাদের এই বাড়িতে টোটাল অনেকগুলো রুম, আমরা যদি আসলে ঠিকভাবে বলতে যাই তাহলে এই ভিডিওর ডিউরেশন অনেক লম্বা হয়ে যাবে, তো আমি চেষ্টা করব খুব শর্ট করে রুমগুলো দেখাতে আর কি। এটা আরেকটা বেডরুম, তো এই বেডরুমটা দেখেন আমরা আবার একটু ফার্নিচারগুলো একটু লাইট কালার করে ডিজাইন করেছি, যার জন্য আপনি বেডটা দেখবেন যে একটু হোয়াইট স্কিমে আছে, এবং বেডের সাথে আপনার আমরা যে চেয়ারটা আছে, চেয়ারটা কালার ম্যাচ করেছি। তো এটা একটা মাস্টার বেডরুম, এটার সাথে এখানে টিভি ওয়ালের একটা প্রভিশন আমরা এখানে করে দিয়েছি। আর এই জায়গাতে দেখেন যে আপনি একটু ডিফারেন্ট টাইপের কার্টেন, মানে নর্মালি আমরা কি হয় যে ওই ধরনের পর্দা দেই যেগুলো লং কার্টেন থাকে, বাট এখানে আপনার জানলাটার ধরন ডিফারেন্ট, এখানে ওরকম লং কার্টেন দিলে এই বেডের সাথে এটা ভালো লাগবে না, তো আমরা পর্দাটা একটু ডিফারেন্ট দিয়েছি আর কি। শাকিল ভাই, আমি খুব অল্প করে, মানে অনেকগুলো ওয়াশরুম আছে যেগুলো আসলে বলতে গেলে আমি বারবারও বলছি যে অনেক লেন্দি হয়ে যাবে, তো অল্প করে আমি একটা ওয়াশরুম দেখাচ্ছি। এটা একটা ওয়াশরুম, এই ওয়াশরুমে দেখেন যে এটা একটা শাওয়ার জোন। আমরা টয়লেট ডিজাইন করলে সাধারণত ড্রাই জোন, ওয়েট জোনগুলো সেপারেট করার চেষ্টা করি, তো এখানে ধরেন গোসল করলে পুরো টয়লেটটা আপনার শুকনো থাকবে। এখানে আমরা টাইলসের যে ডিজাইন দেখতেছেন, টাইলসের ডিজাইন থেকে শুরু করে বেসিন, কাউন্টার সবকিছু আমরা এগুলো ডিজাইন করে দিয়েছি। তো খুব সিম্পলির মধ্যে খুব বেশি কিছু কাজ আমরা করিনি, এখানে শুধু ড্রাই জোন, ওয়েট জোনটাকে আলাদা করেছি একটা শাওয়ার কার্টেন গ্লাস দিয়ে। আর এখানে বেসিন, একটা টপ বেসিন দেওয়া হয়েছে, আর এখানে মিরর, আর এখানে একটা আপনি একটা ক্যাবিনেট দেখতেছেন, এই ক্যাবিনেটে আপনি শ্যাম্পু, সাবান এগুলো চাইলে রাখতে পারবেন। তো খুব সিম্পলি করে করা হয়েছে। এর থেকে আর বেশি কিছু লাগে না। আসলে DWL আমি আসলে ইউটিউবে যখন ইন্টারভিউর কথা ভাবতেছিলাম, তখন আমি এবং আমার মিসেস ইউটিউব সার্চ করে দেখতেছিলাম কার্ড ডিজাইন কেমন। তো তখন ওইখানে DWL এর সন্ধান পেলাম, প্লাস ওদের ডিজাইনটা আমার কাছে মনে হলো ভেরি সিম্পল অ্যান্ড ইউনিক ডিজাইন এবং গর্জিয়াস আমার কাছে মনে হয়েছে তাদের। এবং তাদের বেশ কয়েকটা পেজ আমি স্টাডি করি, প্লাস তাদের ব্যাপারে আমি খোঁজও নেই, এবং আমার মিসেসের কাছে তাদের খুব পছন্দ হয় তাদের অ্যাক্টিভিটিসগুলো, এবং তাদের রিভিউগুলো আমি দেখি, কাস্টমার রিভিউগুলো দেখে আমি তখন চয়েস করি DWL-কে। অবশ্যই আমি খুবই সন্তুষ্ট, ওনারা অত্যন্ত আন্তরিক। বিশেষভাবে আমি বলবো যে স্থপতি সজীব জাহান, উনি অত্যন্ত আন্তরিক মানুষ, ভালো মানুষ, এবং যখন যে বিষয়ে আমি আমার ইন্টারভিউ বিষয়ে যোগাযোগ করেছি, উনি সর্বদাই ওনার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করেছেন আমার এই প্রজেক্টটাকে ডেভেলপ করতে, বা আমার এই বাড়িটাকে ডেভেলপ করতে। এবং উনি আমার মনে হয় যে অনেকাংশে আমি বলবো যে আমরা যেভাবে চেয়েছি সেভাবে পেয়েছি। আসলে আমি মনে করি অবশ্যই সেটা 100 ভাগে 100 ভাগ হয়তো সফল হবে। আমার কাছে আমার এই প্রজেক্ট বা আমার এই বাড়ি দেখে আমার কাছে ভালো লাগছে। আমি আসলে পেশায় ডাক্তার প্লাস একজন সহযোগী অধ্যাপকও। আমি ছাত্র পড়াই প্লাস চিকিৎসা দিই মানুষকে, এবং আমি দিন শেষে যখন ক্লান্ত হয়ে আমার বাসায় ফিরি, সত্যি আমার কাছে মানে আমি আমার ক্লান্তিটা ভুলে যাই যখন বাসার ভিতরে আমি প্রবেশ করি। আমি এই জন্য স্থপতি সজীব জাহানকে আবারও ধন্যবাদ জানাই,
উনি আমার মনের মতো করে আমার বাসাটাকে সাজিয়েছেন। আর আমাদের কাজ করার প্রসেসটা হচ্ছে যে আসলে যত আর্লি আপনি একজন ডিজাইনার ইনভলভ করতে পারবেন অত ভালো। এটার জন্য অনেক সময় আমরা বলি যে ওয়াল লেআউট থেকে যদি আপনি ইনভলভ করতে পারেন তাহলে সেই ক্ষেত্রে আপনার ওয়ালগুলা কিভাবে করবেন, কিভাবে করলে আপনার ইন্টেরিয়রের সাথে জিনিসটা আপনার স্পেসকে খুব ভালো ইউটিলাইজ করতে পারবেন, সেটা খুব ভালো। আর এটার সাথে ইলেকট্রিক্যাল পয়েন্টটাও খুব ইম্পর্টেন্ট, যে আপনি ফার্নিচারের সাথে কোথায় ইলেকট্রিক পয়েন্টটা দিবেন। তো আগে থেকে ডেফিনেটলি করতে পারলে ভালো, না করতে পারলেও সমস্যা নেই, পরে আমরা হয়তো কিছু এডিট বা চেঞ্জ করে ওটা করে নিতে পারি। তো আমাদের সাথে কাজ করার জন্য মূলত আপনি প্রথমে আমাদের সাথে একটা এমইউ করতে হয়। এমইউ করলে আমরা তার সাইট ভিজিট করে তাকে একটা প্রপোজাল দেই এবং সেটাতে চেঞ্জ যদি মানে ক্লায়েন্টের যদি কোনো চেঞ্জ থাকে তখন চেঞ্জটা করি, তারপরে আমরা 3D করি। 3D যদি পছন্দ হয় তাহলে আমরা একটা বাজেট দিয়ে আমরা কাজ শুরু করি। আমি অবশ্যই চাবো আমাদের অফিস, আমি আগেও বলেছি যে গুলশানে আমাদের অফিসে যদি দর্শকদের এবং আমাদের ক্লায়েন্ট যারা আছেন আমি রিকোয়েস্ট করবো যে যদি আপনার অফিসে আসেন খুব ভালো, কারণ অফিসে আসলে আপনি আমাদের ওইখানে কি কি ম্যাটেরিয়াল দিয়ে কাজ করবেন টোটালি স্যাম্পল এখানে করা আছে। তো আপনি অফিসে আসলে ওগুলো দেখে সিদ্ধান্ত নিয়ে কাজ করাতে পারবেন, এই জন্য অফিসে আসলে সবচেয়ে ভালো। তো ঠিক আছে সজীব ভাই, এতক্ষণ কষ্ট করে সময় দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ভিডিওর স্ক্রিনে মোবাইল নাম্বার ঠিকানা দিয়ে দিলাম, ইনশাল্লাহ সরাসরি যোগাযোগ করে যে কোনো কাজ আপনাদের দিয়ে করাতে পারবেন। ধন্যবাদ শাকিল ভাই আপনাকে।